আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো দিল্লি পুলিশের একাধিক কর্মীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে, বাজারে আলুর দাম আকাশ ছোঁয়া, আলু ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে নাকি দাম বাড়ছে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের প্রমোশন দিয়ে শূন্যপদ পূরণ, এই প্রকল্পে বাজেট বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, দুর্গাপুজোর কমিটিগুলি সরকারি অনুদান বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ বিলেও ছাড় বেড়ে ৭৫%, বাজেটে বঞ্চনার অভিযোগ, বাংলা দয়া চান না বলে মন্তব্য মমতার, আন্দোলন ছাত্রদের ছিল না, ছিনতাই হয়ে গিয়েছিল। এবারে আসছি বিস্তারিত খবরে। দিল্লি পুলিশের একাধিক কর্মীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে। দিল্লি পুলিশের বেশ কিছু কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠতেই তদন্তে নেমেছে সিবিআই। কয়েকজন গ্রেফতারও হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। ইতিমধ্যে এই মামলায় বেশ কয়েকটি এসআইআর দায়ের করেছে সিবিআই। কিভাবে এই ঘুষ নেওয়ার প্রক্রিয়া চলতো? সিবিআই সূত্রে খবর, প্রথমে ঘুষের কিছু টাকা নেওয়া হয় ডাউন পেমেন্ট প্রক্রিয়ায়, তারপর বাকি টাকা মাসিক কিস্তিতে। পূর্ব দিল্লি প্রতাপগঞ্জে সম্প্রতি একটি অভিযান চালায় সিবিআই। এক মহিলা ব্যবসায়ীর কাছ থেকে 10,000 টাকা ঘুষ নেওয়ার সময় নাতে হাতে ধরলেন সিবিআই আধিকারিকেরা। অভিযোগ, ওই মহিলা ব্যবসায়ীকে ফোন চুরির মামলায় জড়িয়ে দিয়ে তার কাছ থেকে 50,000 টাকা দাবি করেছিলেন ওই দুই কনস্টেবল। সেই টাকা মাসিক কিস্তির ভিত্তিতে দেওয়ার বিষয়টি স্থির করে দেন অভিযুক্তরা। সিবিআই সূত্রে খবর, মহিলার কাছ থেকে ডাউন পেমেন্ট হিসাবে 11,000 টাকা নেন অভিযুক্ত দুই কনস্টেবল। তারপর ঘুষের বাকি টাকা মাসিক কিস্তিতে নিচ্ছিলেন তারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ঘুষ নেওয়ার অভিযোগ পেয়ে গত 21শে জুন একটি থানায় তল্লাশি অভিযানে গিয়েছিলেন তারা। সেখানে এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে এক ব্যক্তির কাছে 3 লক্ষ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। যদিও আলোচনার ভিত্তিতে 2 লাখ টাকায় রফা হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে যে মামলা চলছিল, সেই মামলায় যাতে তিনি গ্রেফতার না হন, তার নিরাপত্তার মূল্য হিসেবে 2 লাখ টাকা ঘুষ চাওয়া হয় বলে অভিযোগ। আরও একটি থানা সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে 25 লক্ষ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগকারীর দাবি, তিনি প্রথমে 5 লক্ষ টাকা দেন, বাকি টাকা মাসিক কিস্তিতে দেওয়ার জন্য বলেন ওই সাব ইন্সপেক্টর। সিবিআইয়ের কাছেও অভিযোগ জমা পড়ে। ঘুষ নেওয়ার সময় সেই সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করে তারা। আন্দোলন ছাত্রদের ছিল না, ছিনতাই হয়ে গিয়েছিল। উত্তপ্ত বাংলাদেশ, গত কয়েকদিনের পরিস্থিতি অগ্নিগর্ভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে কারফিউ, ছুটি, বন্ধ ইন্টারনেট পরিষেবা, ট্রেন। সে দেশের সংবাদ মাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত 174 জনের মৃত্যু হয়েছে সংঘর্ষে, তার মধ্যে বেশিরভাগই পড়ুয়া। আর এই উত্তপ্ত বাংলাদেশে 18 থেকে 21 তারিখ এক প্রকার ঘরবন্দি হয়ে রইলেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার। বন্ধ জানালা দরজার ওপারে শোনালেন মুহুর্মুহুর সাইরেন, হেলিকপ্টারের শব্দ, সাধারণের চিৎকার। শুনলেন মৃত্যুর খবর। দুই দেশের সরকারের তৎপরতায় সোমবার ফিরছেন কলকাতায়। জন্মভূমি অতি প্রিয় বাংলাদেশকে জ্বলতে দেখে এলেন। বাংলাদেশের বিশিষ্ট নাট্যকার সেলিম আল দীনের 75তম জন্মদিন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের জন্য বাংলাদেশে গিয়েছিল পবিত্র সরকার। কথা ছিল 23শে জুলাই পর্যন্ত সেখানেই থাকবে, তবে তা হয়নি। বাতিল অনুষ্ঠান, কার্যত মাঝের কয়েকটা দিন বন্ধ রইলেন ফ্ল্যাটে। কলকাতা থেকে যখন গেলেন তখন সে দেশের পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি, কিন্তু গিয়ে দেখলেন একেবারে অন্য বাংলাদেশকে। থমথমে অবরুদ্ধ, চারিদিকে স্লোগান, সকলে বলছেন ছাত্র আন্দোলন, কিন্তু তিনি দেখলেন এবং বুঝলেন আন্দোলন আসলে সেখানে দিনে দিনে তীব্র আকার ধারণ করে। 18 তারিখে গিয়ে দেখি বড় বড় বাসে লাঠি হাতে হেলমেট পরে লোকজন রাস্তায়। শুধু ছাত্ররা নয়, রাজপথে আন্দোলনে তাদের মাস্তুত পিস্তুত দাদা কাকুরা, তারাই দখল নিয়েছেন আন্দোলনের। আন্দোলন আর ছাত্রদের নেই, এক প্রকার ছিনতাই হয়ে গিয়েছে আন্দোলন। তাহলে এই আন্দোলনে ভিড় বাড়ালেন কারা? শাসক দলের বিরুদ্ধে আন্দোলনে লিপ্ত হয়েছিলেন ছাত্ররা। তবে আওয়ামী লীগের বিরোধী দলগুলি, বিএনপি, জামায়াতে ইসলাম এই সুযোগ ছাড়ল না। সুযোগকে কাজে লাগিয়ে তারাও বেরিয়ে পড়ল রাস্তায়। সরকারি ঘরবাড়ি, রাস্তাঘাট অবরুদ্ধ, লুটপাট, বিশৃঙ্খল পরিস্থিতি। দুর্গাপুজো কমিটিগুলির সরকারি অনুদান বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ বিলেও ছাড় বেড়েছে 75%। গত বছর পুজো কমিটিগুলিকে দেওয়া হয়েছিল 70,000 টাকা। এবছর 43,000-এরও বেশি পুজো কমিটিকে 85,000 টাকা করে দেওয়া হবে বলে মঙ্গলবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আগামী বছর এই অনুদান আরও বৃদ্ধি পাবে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বিদ্যুতের বিলে ছাড় বৃদ্ধির কথা ঘোষণা করেন। পাশাপাশি পদপিষ্ট হওয়ার ঘটনা যাতে না হয় তা নিয়ে পুজো কমিটিগুলিকে সতর্ক করেছেন তিনি।
মঙ্গলবার রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি চলে যান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা, কলকাতা পুলিশের আধিকারিক এবং ফোরাম ফর দুর্গোৎসব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামী শারদোৎসব নিয়ে বৈঠক করেন। ভিডিও কনফারেন্সে যোগ দেন জেলা পুজো কমিটিগুলির প্রতিনিধিরাও। সেখানে মমতা ঘোষণা করেন, চলতি বছর 43,000 ক্লাবকে দুর্গাপুজোর জন্য 85,000 টাকা করে অনুদান দেওয়া হবে। এর মধ্যে 40,000 পুজো রয়েছে জেলাগুলিতে। 2025 সাল থেকে এই অনুদান বৃদ্ধি পেয়ে হবে 1 লক্ষ টাকা। গত বছরও ক্লাবগুলির জন্য অনুদান বৃদ্ধি করা হয়েছিল। সেবার 70,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছিল ক্লাবগুলিকে। 2022 সালে প্রতিটি ক্লাব পেয়েছিল 60,000 টাকা করে। পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাশুলে 75% ছাড় দেওয়ার জন্য সিএসসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী। গত বছর বিদ্যুতের মাশুলে 66% ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মমতা। তার আগের বছর 60% ছাড় দেওয়া হয়েছিল। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের প্রমোশন দিয়ে শূন্যপদ পূরণ, এই প্রকল্পে বাজেট বৃদ্ধির দাবিতে বিক্ষোভ। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের প্রমোশন দিয়ে শূন্যপদ পূরণ, এই প্রকল্পে বাজেট বৃদ্ধি সহ একাধিক দাবিতে দিনহাটা 1 নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের প্রকল্প আধিকারিকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন দিল ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার দিনহাটা শহরের গোসানি রোডে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অফিসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি আধিকারিকর হাতে 15 দফা দাবিপত্র তুলে দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ও হেল্পার্স ইউনিয়নের এদিনের এই আন্দোলনকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের অভিযোগ, সম্প্রতি ডিম ও সবজির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। সরকারি নিয়ম বিরুদ্ধে সুপারভাইজারদের সেন্টার পরিচালনা নিয়ে যার যেমন খুশি কর্মীদের ওপর নির্দেশ দেওয়ার ফলে কাজের সমস্যা হচ্ছে। এদিন বিক্ষোভ চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সম্পাদিকা পম্পা চৌধুরী, জ্যোৎস্না ঘোষ, মেরিনা খাতুন, হোসেনেরা খাতুন সহ অনেকেই। এদিন বিক্ষোভ শেষে সংগঠনের ব্লক সম্পাদিকা পম্পা ঘোষ, জ্যোৎস্না ঘোষ জানান, যেভাবে ডিম এবং আলুর দাম বেড়েছে তাতে এই অবস্থায় কোনোভাবে আলুর ঝোল খাওয়ানো সম্ভব নয়। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের প্রমোশন দিয়ে শূন্যপদ পূরণ, সমস্ত কেন্দ্রে নিজস্ব বাড়ি তৈরি করা, প্রি স্কুল পোষণ পাঠানোর উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা, মা ও শিশুদের সেন্টারে বসিয়ে খাওয়ানোর উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা, বছরে 2 বার ইউনিফর্ম দেওয়া, সরকার ঘোষিত অ্যান্ড্রয়েড ফোন সরবরাহ করা, প্রতিটি কেন্দ্রের নামে সিম কার্ড সরবরাহ করতে হবে এবং অফিস থেকে প্রতি মাসে রিচার্জ করে দিতে হবে, পুষ্টি দিবসের জন্য আলাদা বরাদ্দ দেওয়া, অন্নপ্রাশন, স্বাদ, এই অনুষ্ঠানগুলি বিশেষ সম্প্রদায়ের ফলে এই ধরনের অনুষ্ঠান সরকারি কেন্দ্র বন্ধ করা, ডিম ও সবজির বিল প্রতি মাসে নিয়মিত প্রদান করা প্রভৃতি দাবি তুলে ধরা হয়েছে। এছাড়াও এপ্রিল থেকে মার্চ এই আর্থিক বছরে প্রতি 3 মাসে আমাদের জেলায় বাজার দরের গড় থেকে ডিম, সবজি ও জ্বালানির দাম প্রদান করতে হবে। দাবিগুলি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে। প্রয়োজনে অনশন আন্দোলনে যেতেও আমরা প্রস্তুত। দপ্তরের এক আধিকারিক জানান, সংগঠনের দাবিপত্র পেয়েছি, দাবিগুলি খতিয়ে দেখা হবে। বাজেটে বঞ্চনার অভিযোগ, বাংলা দয়া চান না বলে মন্তব্য মমতা। বিধানসভায় বসে কেন্দ্রীয় বাজেট নিয়ে এই প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের প্রসঙ্গ তুলে তার অভিযোগ, বাজেটে বাংলাকে কিছু নাই দিতে পারে, কিন্তু অপমান করবে কেন? তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় আসার পর এটাই ছিল এনডিএ সরকারের প্রথম বাজেট। পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যে বাজেটে দেশের গরিব মানুষের প্রতি অবিচার করা হয়েছে বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, গরিবদের বিরোধী এই বাজেট পক্ষপাত, দুষ্ট ও দিশাহীন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলাকে বঞ্চিত করা হয়েছে। বাংলার কারোর দয়া চায় না, কিন্তু সম্মান বিঘ্নিত হলে বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না, গর্জন করে উঠবে। বন্যা নিয়ন্ত্রণের জন্য বিহার সহ দেশের একাধিক রাজ্যের জন্য বরাদ্দ করা হচ্ছে টাকা, অথচ সেই তালিকায় নাম নেই বাংলার। এই বৈষম্যের জন্য সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বাজেটে উত্তরবঙ্গের নামে বিমাতৃত্ব সুলভ আচরণের অভিযোগও তুলেও সরব হয়েছেন তিনি। তার কথায়, নির্বাচনের সময় বড় বড় কথা বললেও ভোট মিটে গেলে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংকে ভুলে যায়। দার্জিলিং যেন এই বাজেট মনে রাখে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, সিকিম পাক, কিন্তু দার্জিলিং এর সঙ্গে বঞ্চনা কেন? বাজারে আলুর দাম আকাশ ছোঁয়া, আলু ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে নাকি দাম বাড়ছে। ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে বাজারে আলুর আকাল। চন্দ্রমুখী আলু প্রায় মিলছে না বললেই চলে।
কোথাও কোথাও জ্যোতি আলু পাওয়া যাচ্ছে বটে, তবে তা কিনতে চড়া দাম দিতে হচ্ছে। দাম দিয়েও ভালো আলু পাচ্ছেন না অনেকেই। ধর্মঘটের কারণে আলু নিয়ে সমস্যায় পড়েছেন ক্রেতারা। বাঙালি মধ্যবিত্তদের পাতে আলু প্রায় প্রতিদিনই আবশ্যিক সবজির মধ্যে পড়ে। আলু ছাড়া প্রায় কোনো রান্নাই চলে না। বাকি সবজি না থাকলেও কাজ চালিয়ে নেওয়া যায়, তবে আলু না থাকলে পাত যেন শূন্য মনে হয় অনেকের কাছে। তাই আলুর বাজারে ধর্মঘট হওয়ায় মাথায় হাত মধ্যবিত্তদের। মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আলুর আকাল দেখা গিয়েছে। চেষ্টা করেও আলু পাচ্ছেন না ক্রেতারা। কোনো কোনো দোকানে আলু মিলছে বটে, কিন্তু তার মান খারাপ বলে অভিযোগ। অনেকে বলছেন আলুর যোগান কমে যাওয়া এবং চাহিদা বেড়ে যাওয়ায় যে সংকটের পরিস্থিতি বাজারে তৈরি হয়েছে তাকে কাজে লাগাচ্ছেন অনেক ব্যবসায়ী। অনেক দিনের পুরনো খারাপ আলুই তারা বেশি দামে বিক্রি করছেন। নিরুপায় হয়ে তাই কিনতে হচ্ছে সকলকে। বর্ধমান থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, ছবিটা প্রায় সব জায়গাতেই সমান। অচলাবস্থা না কাটলে বুধবারও এই পরিস্থিতি চলবে বলে আশঙ্কা, বরং আলুর দাম আরও বেড়ে যেতে পারে।